এই যে আপনি ক্রীড়াবিদ ছিলেন সেখান থেকে হঠাৎ করে মুক্তিযুদ্ধে আসা ঠিক কোন তাড়নায় মনে হয়েছে যে যোদ্ধা হবেন? আমি খেলাধুলা পাগল ছিলাম। যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, খেলার মাঠেই পড়ে থাকতাম বেশিরভাগ সময়। যাক, এক সময় খেলা শেষ করার পর এক পর্যায়ে আমি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিই এবং 1968 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করি। 1971 সালে সেই অগ্নিক্ষরা মার্চ মাসে আমি কর্মরত ছিলাম যশোর ক্যান্টনমেন্টে। আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গল, যারা সিনিয়র টাইগার্স নামে পরিচিত। আমি 16ই মার্চ পর্যন্ত পশ্চিম পাকিস্তানে জাতীয় ফুটবল প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম। 16 তারিখে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য বলা হয়। 18 তারিখে আমি যশোরে এসে পৌঁছি এবং এখানে আসার পর দেখলাম যে আমার ইউনিট প্রথমে ইস্ট বেঙ্গল একটি ব্যাটালিয়ন মানে 750 সৈনিক। তখন এদের অর্ধেক ছিল ছুটিতে আর 350 মতো ছিল যশোর ক্যান্টনমেন্টে, কিন্তু এরাও সীমান্ত এলাকাতে চৌগাছা, জীবননগর এই এলাকাতে শীতকালীন প্রশিক্ষণ মহড়া নিয়ে ব্যস্ত ছিল। তো আমরা সব কিছু ভুলে সেই লোকালয় থেকে বিচ্ছিন্ন অবস্থায় ট্রেনিং করে যাচ্ছিলাম, শীতকালীন ট্রেনিং। ইতিমধ্যে 7ই মার্চে যে শেখ মুজিব একটা ভাষণ দিয়েছিলেন, সে সময় আমি পশ্চিম পাকিস্তানে ছিলাম, এটা শুনিনি। এবং 25শে মার্চ তারিখে একটা ভয়াবহ মিলিটারি ক্র্যাকডাউন তারা করে, নিরীহ বাঙালিদের উপর পাক সেনারা ঝাঁপিয়ে পড়ে অস্ত্র নিয়ে। এ সময় আমরা ট্রেনিংয়ে ব্যস্ত থাকায় কিছুই জানতে পারিনি। মেজর জিয়াউর রহমান, 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক, তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন 26শে মার্চ রাতে এবং 27শে মার্চ তারিখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এ সময় আমরা ট্রেনিং নিয়ে ব্যস্ত, কিছুই জানতাম না। কিন্তু ইতিমধ্যে তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যশোরে প্রথম ইস্ট বেঙ্গল, জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল, সৈয়দপুরে তৃতীয় ইস্ট বেঙ্গল, কুমিল্লায় চতুর্থ ইস্ট বেঙ্গল এবং 8ম ইস্ট বেঙ্গল ছিল চট্টগ্রামে। এই প্রথম ইস্ট বেঙ্গল ছাড়া, আমার ইউনিট ছাড়া বাকি প্রত্যেকটি ব্যাটালিয়ন ইতিমধ্যে বিদ্রোহ করেছে পাকিস্তানিদের মিলিটারি ক্র্যাকডাউনের প্রতিবাদে। আমরা এসব জানতাম না। 29শে মার্চ তারিখে আমাদেরকে ক্যান্টনমেন্টে বেতার যোগে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়। 29শে মার্চ সারাদিন হেঁটে আমরা গভীর রাত্রে যশোর ক্যান্টনমেন্টে আমাদের স্থায়ী এলাকাতে, স্থায়ী আবাসে পদার্পণ করি। পরদিন সকালে 7:30টার সময় আমাদের ব্রিগেড কমান্ডার সর্দার আব্দুর রহিম দুররানি, তিনি এসে 7:30টার সময় ঘোষণা করলেন যে প্রথম ইস্ট বেঙ্গল আমরা আর অস্ত্র বহন করতে পারবো না, আমাদেরকে নিরস্ত্র করার আদেশ তিনি জারি করলেন। কারণ ইতিমধ্যে অন্য 4টি ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে 4টি ক্যান্টনমেন্টে, সুতরাং তারা ধরে নিয়েছে যে আমরাও অচিরেই বিদ্রোহ করব। সেই জন্যে আমাদেরকে তারা নিরস্ত্র করার আদেশ জারি করে। এই আদেশ জারি করার পর সৈনিকদের মধ্যে অত্যন্ত ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এই সময় সারা দেশে যে বিস্ফোরণমুখ পরিস্থিতি ছিল সেটি অবলোকন করে আমাদের সৈনিকেরাও, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সৈনিকই বাঙালি, অফিসারদের মধ্যে অর্ধেক পাঞ্জাবি অর্ধেক বাঙালি এরকম থাকে। তো সেই নিরস্ত্র করার আদেশ জারি করার সাথে সাথে ক্ষোভে ফেটে পড়ে আমাদের সৈনিকেরা বিদ্রোহ করে এবং এই বিদ্রোহে আমি একমাত্র অফিসার ছিলাম, আমি তাদের নেতৃত্ব দিয়েছিলাম। ক্যান্টনমেন্টের ভিতরে 8 ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয়। পাক বাহিনী 3 দিক থেকে আমাদের উপর আক্রমণ করে, আমরা প্রত্যেকটি আক্রমণ প্রতিহত করি এবং বিকেলের দিকে যখন আমাদের গোলাগুলি শেষ হয়ে যায়, আমরা পকেটে আমাদের অ্যামুনিশন নিয়েছিলাম এবং আমরা এই বিদ্রোহ পরিকল্পিত ছিল না, যে কারণে আমাদের হঠাৎ করে বিদ্রোহ হওয়ার ফলে তখন আমি বিকেলের দিকে আমার সেনা দলকে নির্দেশ দিয়ে আমরা ছোট ছোট গ্রুপে চৌগাছায় গিয়ে একত্রিত হব।